জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ড তথা অন্তঃলীলা পর্যায়ে আমরা পড়ছি এখন প্রভুর চিকিৎসার্থ কলিকাতা আগমন ও বাস এই অংশ থেকে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 587 এর কিছু অংশ থেকে 588 অর্ধেক পর্যন্ত। গত দিনের পাঠে আমরা দেখেছি ডক্টর মহেন্দ্রনাথ সরকার ঠাকুরের চিকিৎসা দেখে এসেছেন। তারপর মাস্টার মশাই যখন নিচে নেমে এসেছেন তার সাথে সাথে হাতে টাকা দিতে চেয়েছেন। টাকা নেওয়ার আগে উনি জিজ্ঞাসা করলেন, এই বাড়িটা কার? এ তো দক্ষিণেশ্বরের মন্দিরে দেখেছিলাম, তিনি এইখানে এসেছেন, এই কার বাড়ি? তখন মাস্টার মশাই বলছেন, এটি ওই শিবু ভট্টাচার্যের বাড়ি, ঠাকুরের ভক্তরা এই বাড়িটা ভাড়া নিয়ে ঠাকুরকে এখানে রেখেছেন। দক্ষিণেশ্বর শহরটা তো অনেক দূরে, সেইখান থেকে চিকিৎসা করা অসুবিধা, তাই ভক্তরা ভাড়া দিয়ে এইখানটায় ঠাকুরকে এনে রেখেছেন। এই কথা শুনে তারপর তিনি অবাক হয়ে গেলেন যে এই অজ্ঞ দরিদ্র মূর্খ ব্রাহ্মণের আবার ভক্ত। এর ভক্ত কে? তাদের নাম বলো দেখি। মাস্টারমশাইয়ের মুখে তখন ভক্তদের নাম শুনে ডাক্তারবাবু চমকে গিয়েছেন। সমাজের চাই যারা, সমাজের ক্রিম যারা, তারাই তখন ঠাকুরের ভক্ত। এই শুনে তো মাস্টারমশাই ডাক্তারবাবু অবাক হয়ে গিয়েছেন এবং তখন তিনি আর টাকা নিতে চাইলেন না। তিনি তখন বললেন, ওই যে 5 জন ভক্ত যারা টাকা দিয়ে ঠাকুরকে সেবা করছেন, আমাকেও তাদের মধ্যে একজন যেন। আমি যতবার খুশি আসবো, নিজে নিজে আসবো, এসে ঠাকুরের চিকিৎসা করব। এর জন্য কোন রকম কিছু দিতে হবে না। এটি ঠাকুরের চিকিৎসা নয়, ঠাকুরের চিকিৎসা করছি, আমার নিজেরও এতে অনেক স্বার্থ আছে। তাই পরবর্তীকালে দেখা যাচ্ছে ঠাকুরের চিকিৎসা নয়, এখানে তিনি নিজের চিকিৎসা করছেন। ডাক্তারবাবু আগাগোড়া খুব চাপা স্বভাবের, তিনি নিজেকে বাইরের থেকে কর্কশ করে রেখেছেন, কিন্তু ভিতরে খুব সরল এবং হৃদয়বান মানুষ তিনি। তাই তিনি নিজেকে খুব একটা খোলামেলা করতে পারতেন না। আজ যে অংশ আমরা পাঠ করবো সেখানে ডাক্তারবাবু কিছু বর্ণনা আমরা পাঠ করব। ডাক্তারের ধর্মরোগ শুনহ এখন, পরম পণ্ডিত বৈজ্ঞানিক একজন, তর্কবিদ্যা বলে পক্ষ সমর্থন করে, প্রাণান্তে স্বীকার নয় সাকার ঈশ্বরে। তিনি সাকার ঈশ্বর মোটেও স্বীকার করবেন না। তর্কবিদ্যায় সবসময় তিনি সম্বল করেন এবং সেই তর্ক করে করেই জিতে আসতে থাকেন। এ রোগ ইহার নহে একাকী কেবল, রোগগ্রস্ত এবে প্রায় সব নব্যদল। তখন যে নব্যদল উঠেছিল সমাজে, সেই ডাক্তারবাবুর একার নয়, সবারই তখন এই এক রোগ। তর্ক করে করে তারা নিরাকার ঈশ্বরকে করেন, মানতে থাকেন, সাকার ঈশ্বর মানতেন না। সাকারের প্রতিবাদী সংখ্যাকে বা করে, ম্যালেরিয়া রোগী যেন প্রতি ঘরে ঘরে। সকলে বিদিত হেতু বলাই বাহুল্য, ব্রাহ্ম ধর্ম প্রাবল্যতে রোগের প্রাবল্য। ব্রাহ্ম ধর্ম যেহেতু এত চাগার দিয়েছে এবং ব্রাহ্ম ধর্ম নিরাকারে বিশ্বাসী, তাই তার যারা অন্তর্গত তারা তো সেরকমই হবেন, এটা বলাই বাহুল্য। বিজ্ঞানের দেশে দেশে উন্নতি সাধন, বুদ্ধি বল কল বল দ্বিতীয় কারণ। একটাই নব্যদল আছেই, তারপর বিজ্ঞান তখন সেই সময় খুব দ্রুত উন্নতি হতে শুরু করেছে, কলকারখানা হতে চলেছে, যার ফলে মানুষের মনে একটা নবচেতনা এসছে। তারা নিরাকারটাই বিশ্বাস করতে চাইছেন, সাকার বলে কোনো কিছু মানতে চাইছেন না। সাকার না লাগে ভালো, দোষ নাহি চায়, দোষ মাত্র প্রতিবাদে সাকার কথায়। সাকার ভালো না লাগুক কোনো অসুবিধা নেই, কিন্তু এদের প্রতিবাদ এটাই মুশকিল। সর্বশক্তিমান হচ্ছেন ভাব ভগবানে, আকার ধরিতে তবে শক্তি নাই কেন। এইখানে পুথিকার একটা যুক্তি দেখিয়েছেন যে ভগবান যদি সর্বশক্তিমান হন, তাহলে নিরাকার যদি তিনি হতে পারেন, সাকার হতে পারেন না কেন? সর্বশক্তিমান হচ্ছেন ভাব ভগবানে, আকার ধরিতে তবে শক্তি নাই কেন। অবশ্যই তিনি আকার ধরতে পারেন, তিনি নিরাকারও হতে পারেন, তিনি সাকারও হতে পারেন, তিনি নিরাকার সাকারের পারও হতে পারেন। সর্বশক্তিমানত্ব প্রত্যক্ষ দেখা যার, সে বুঝে সাকার যিনি, তিনি নিরাকার। যত দূর ধারণা করিতে পারে জীবে, অসম্ভব কিবা তাই সকলই সম্ভবে। বারবার বলিলেন প্রভু ভক্ত পতি, ঈশ্বরীয় অবস্থার নাহি হয় ইতি। ভক্তপতি শ্রী প্রভুর নাম এইখানে, নতুন কহিনু শুনো কিবা তার মানে। ঠাকুরকে এখন এখানে ভক্তপতি বলা হচ্ছে। ভক্ত সাধারণী নাম, ভক্ত তা কয় তারে, ভক্তি ভরে ঈশ্বরের ভজনা যে করে। শাক্ত শৈব গানপত্য রামায়িক বৈষ্ণব, বাউল নানক পন্থী কর্তা ভজা সব। নবরসিকের দল জানা সর্বজনে,
নিরাকার উপাসক সগুণ নির্গুণে, অঘরপন্থী কি বৌদ্ধ কিবা পঞ্চনামী, দরবেশ আল্লাহ ভজা কিবা খ্রিস্টিয়ানি, যে মতে যে পথে যে বা ভজে ভগবানে, ভক্ত অর্থে এক করি সাধারণ মানে। এই সব পন্থীদের প্রভু অধিপতি, বারে বারে বলিয়াছি ইহার ভারতী। ইতিপূর্বে পুঁথিপাঠে অনেক জায়গায় বলা হয়েছে ঠাকুর শাক্ত, শৈব, গানপত্য, রামায়িক, বৈষ্ণব, বাউল, নানকপন্থী, কর্তাভাজা সবদেরকে মান্যতা দিচ্ছেন। এমনকি অঘরপন্থী, বৌদ্ধ, পঞ্চনামী, দরবেশ, আল্লাহ ভাজা, খ্রিস্টান, যে মতে যে পথে থাকুক না কেন, ঠাকুর সবাইকে সমানভাবে মান দিয়েছেন। এই সব পন্থীদের প্রভু অধিপতি, বারে বারে বলিয়াছি ইহার ভারতী। যে মত প্রভুর ভক্ত প্রভু বিদ্যমান, সবে পায় আপনার পথের সন্ধান। যে মতই হোক না কেন তার ভক্ত ঠাকুরের কাছে এসে সেই ভক্ত তার নিজের পথেরই সন্ধান পান। যাবতীয় মত পথে করিয়া সাধনা, পদঘাট শ্রী প্রভুর সব ভালো জানা। উপায়ের হেতু আছে আসিলে সাধক, ঘুচিয়া দিতেন তার যেখানে আটক। যে মতেরই হোক সেই সাধক এলে পরে ঠাকুর যেহেতু তার সমস্ত পথগুলোই ঘেটে এসেছেন, ঠাকুর কি করতেন, তার কোনখানটা আটকেছে সেইখানটা ঠিক করে দিতেন। উপদেশ তার মতো তাহার ভাষায়, সে কথা অন্যের পক্ষে বুঝা মহাদায়। ভক্ত মাত্র হয়ে মুগ্ধ চরিত্রে প্রভু, সকলে বুঝিত তিনি তাদের ঠাকুর। যে মতেরই হোক, যে পথেরই হোক, তাদের সঙ্গে তাদের ভাষায় কথা বলে ঠাকুর এমন ভাবে বুঝিয়ে দিতেন তাদেরকে, তাহলে সেই ভক্ত মাত্রই ঠাকুরের সেই কথায়, সেই চরিত্রে মুগ্ধ হয়ে যেত এবং সবাই ভাবতো ঠাকুর বুঝি তাদের জন্যই এসেছেন। ইহার বিশেষ মর্ম বিশেষিয়া জানে, ইদানিং সমুন্নত বা ব্রাহ্ম ভক্তগণে, সকলেই উপদেষ্টা প্রভু, সকলের উপদেষ্টা প্রভু ভগবান। পুঁথিটাই জানে তার ভক্তপতি নাম। এই পুঁথিতে ঠাকুরকে আরেকটা নামে অভিহিত করা হলো এখানে, এই জন্যই যে তিনি ভক্তপতি। আজকে ঠাকুরের এই বর্ণনাটুকু দিয়েই শেষ করছি। আগামী দিনে পরের অংশ আবার পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।